একদিন আমর ইবনে আব্দুল কায়েস রহমতুল্লাহ বসরার মসজিদে বসা ছিলেন। সেদিন কিছু যুবক তার কাছে এসে বসল। তারা দেখল তিনি গভীর চিন্তায় ডুবে আছে। কিছুক্ষণ পর একজন যুবক বলল, হে আমির, আমরা শুনেছি আপনি রাতের অধিকাংশ সময় ইবাদতে কাটান। আপনি কি কখনো ক্লান্ত হন না? আমির ইবনে আব্দুল কায়েস রহমতুল্লাহ মাথা তুলে তাদের দিকে তাকালেন। তার চোখে ছিল গভীর প্রশান্তি। তিনি বললেন, তোমরা কি কখনো এমন কারো সামনে দাঁড়িয়েছ যাকে তুমি খুব সম্মান করো? যুবকেরা বলল, হ্যাঁ, অবশ্যই। তিনি বললেন, তখন কি তুমি ক্লান্তির কথা ভাবো? তারা বলল, না, তখন তো আমরা শুধু সম্মান আর ভয়ের কথা ভাবি। তখন তিনি মৃদু কণ্ঠে বললেন, আমি যখন রাতে দাঁড়িয়ে নামাজ পড়ি তখন মনে করি আমি আমার রবের সামনে দাঁড়িয়ে আছি। তখন ক্লান্তি অনুভব করার সুযোগ কোথায়? তারপর তিনি একটি ঘটনা বর্ণনা করলে তিনি বললেন, একবার একজন মানুষ তাকে বলেছিল, আপনি এত বেশি ইবাদত করেন কেন? আল্লাহ তো গাফুরুর রহিম। তখন তিনি বলেছিলেন, হ্যাঁ, তিনি অবশ্যই ক্ষমাশীল, কিন্তু তিনি ন্যায় বিচারকারীও। তাই আমি চাই যখন আমি তার সামনে দাঁড়াবো তখন যেন আমার হাতে কিছু আমল থাকে। এই কথা শুনে উপস্থিত যুবকেরা নীরব হয়ে গেল। তখন তারা বুঝতে পারল ইবাদত শুধু একটি দায়িত্ব নয়, বরং এটি আল্লাহর প্রতি ভালোবাসা ও সম্মানের প্রকাশ।